ছুটির দিনে রাজধানীতে সাংস্কৃতিক আয়োজনের খবর জানাচ্ছেন যাযাবর মিন্টু। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। লালমাটিয়ার ভূমি গ্যালারিতে শুরু হয়েছে শিল্পী মাহমুদুর রহমান দীপনের তৃতীয় একক চিত্র প্রদর্শনী। দ্য মোমেন্টস শীর্ষক প্রদর্শনী উদ্বোধন করেন ইমেরিটাস অধ্যাপক ও বরেণ্য চিত্রশিল্পী রফিকুন নবী। বিশেষ অতিথি ছিলেন নন্দিত অভিনেত্রী জয়া আহসান। 12 দিনের প্রদর্শনীতে শিল্পীর 54টি চিত্র প্রদর্শিত হচ্ছে। প্রদর্শনী চলবে 15 জুলাই পর্যন্ত। দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঈদ পুনর্মিলনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান করেছে সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন বন্ধন। বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য অধ্যক্ষ শামীমা আক্তার, শিল্পী মানিক রহমান, কবি ও কণ্ঠশিল্পী হাসান মাহমুদকে সম্মাননা প্রদান করা হয়। ব্র্যাক ব্যাংক সমকাল সাহিত্য পুরস্কার 2020 পেয়েছেন অনুবাদক আমিনুল ইসলাম ভূঁইয়া, লেখক ও প্রচ্ছদ শিল্পী ধ্রুব এস এবং তরুণ সাহিত্যিক উম্মে ফারহানা। এছাড়া খ্যাতনামা লেখক হাসনাত আব্দুল হাইকে আজীবন সম্মাননা পুরস্কার প্রদান করা হয়েছে। এটি ছিল ব্র্যাক ব্যাংক সমকাল সাহিত্য পুরস্কারের 13তম আসর। সাহিত্য সাধক ও চিন্তাবিদ আহমদ সফার 82তম জন্মবার্ষিকী পালন করেছে আহমদ সফা রাষ্ট্রসভা। এ উপলক্ষে মিলন মেলা ছিলেন তার বন্ধু, পরিজন, ভক্ত, গুণগ্রাহী ও পাঠক। রাজধানী বিশ্ব সাহিত্য কেন্দ্রে বর্ষার গানের আয়োজন করে সৃজনশীল গানের দল নিবেদন। 2 ঘন্টার আয়োজনে শিল্পীরা একের পর এক পরিবেশন করেন জনপ্রিয় সব বর্ষার গান। এ ধরনের আয়োজন আগামীতেও বজায় থাকবে বলে প্রত্যাশা করেন শ্রোতারা। যাযাবর মিন্টু, চ্যানেল আই।